কুমিল্লা থেকে হাঁটতে হাঁটতে আমরা নোয়াখালী চলে আসলাম। আর এটা হচ্ছে রাস্তার এপার কুমিল্লা আর ওই পারটা হচ্ছে নোয়াখালী। আর এই কুমিল্লা পুরাটা আমরা পায়ে হাইটা এই নোয়াখালী পর্যন্ত আসছি। আজকের পায়ের 12টা একদমই বেজে গেছে, প্রচুর হাঁটতে হয়েছে। কারণ আমরা যেখানে ছিলাম ওইখানকার ওইটা হচ্ছে কুমিল্লার লাস্ট আর এটা হচ্ছে নোয়াখালীর শুরু। তো অনেকটা জায়গায় এদিকে গাড়ি ওরকম পাওয়া যায় না, হেঁটে হেঁটে আসতেছিলাম। আসলে একদম খালি জায়গা, নতুন নতুন বাড়ি হইতেছে এদিক দিয়ে। মানে পরিবেশটা অনেক সুন্দর, দেখতেও ভালো লাগছে, শুধু পায়ে একটুখানি ব্যথা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। আজকেও চলে আসছে একটা দাওয়াতে। আর এখানে এটা হচ্ছে একদম কুমিল্লার লাস্ট মাথায়। তো এখান থেকে আমরা আজকে নোয়াখালী যাব পায়ে হেঁটে। তো এখান থেকে হেঁটে যাচ্ছিলাম, আর পাশে এরকম সুন্দর মানে ছোট ছোট নদীর মতো খাল ছিল। তারপরে এটা ছিল বেত গাছ, আমি যেটা দেখাইলাম। আর এইদিকে শাপলাও ফুটেছিল। এই বিলটা মানে এই দিঘি বলে এটাকে। আর এটা নাকি পরীরা এই দিঘি বানাইছে। সবাই বলে এখানকার মানুষজন এই দিঘি নাকি পরীরা এক রাত্রের মধ্যে তৈরি করে ফেলছে। তাই এইখানে মানে দিনে দুপুরে মানুষ অনেক ভয় পায়। এখনো দুপুরবেলা ছিল, তো এগুলো শুনে আমারও একটু ভয় লাগতেছিল, আসলে কি ভূত টুত আছে নাকি এইখানে। আর পাশে যে মাটির উঁচু একটা ঢিবি, এই ঢিবিটা নাকি আরো অনেক উঁচু ছিল। এখানে দাঁড়াইলে কুমিল্লার যে লালমাই পাহাড়টা ওইটা নাকি দেখা যেত। এখন আসলে এই এলাকার মানুষজন এই মাটিটা কেটে নিয়ে যার যার বাড়িঘর রাস্তাঘাট মানে পূরণ করছে, এই জন্য মাটিটা অনেক নিচা হয়ে গেছে। এটা নাকি অনেক উঁচা ছিল, ওইখান থেকে মানে পাহাড় দেখা যেত। রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর এরকম মাঠে কত গরুতে ঘাস খাচ্ছে, মানে সুন্দর লাগতেছিল একদম খালি মাঠের মধ্যে। আবার এরকম খালের পাশে কচুরি ফুল ছিল। তো ওইটা খালের এপারটা হচ্ছে কুমিল্লা আর ওই পারটা হচ্ছে নোয়াখালী। জাস্ট এই মাঝখানের পানিটুকু পার করলেই কিন্তু আমরা চলে যেতাম নোয়াখালী। এই কিন্তু এখানে কোনো সাঁকো ব্রিজ কিছুই নাই। আর এক জায়গায় ব্রিজ আছে, সেটা এত দূরে। হাঁটতে হাঁটতে আজকে পা তো শেষ হইলো, একদম 1 ঘন্টা লাগছে আমাদের কুমিল্লা থেকে নোয়াখালী যাইতে হাইটে হাইটে। আর এদিকে ওরকম কোনো গাড়িও চলাচল করে না, নতুন রাস্তা করছে। আগে একদম বিল ছিল, এখন জাস্ট মাটি দিয়ে একটা রাস্তা করছে। আর নতুন নতুন করে মানুষ বাড়িঘর তৈরি করতেছে। এটা হচ্ছে কুমিল্লা নোয়াখালীর হচ্ছে ব্রিজ। আর আমরা হাঁটতে হাঁটতে যাদের বাড়িতে যাব তাদের বাড়ি চলে আসলাম। তারা একদমই নতুন বাড়ি করছে, এখানে 15 দিন হলো এখানে তারা আসছে। তাদের বাসায় এখনো পর্যন্ত কারেন্টের কোনো লাইন নাই, কিছুই নাই, জাস্ট একটা ছোট করে একটা ঘর তুলছে, টিনের ঘর। তারপরেও কিন্তু সুন্দর লাগতেছিল। আমার ওদের পরিবেশটা এত ভাল লাগছে। আমার কিন্তু সবসময় এরকম বাড়ি ভালো লাগে, যে বাড়ির উঠানে সব ধরনের সবজি গাছ থাকবে, একটা মাটির চুলা, জাস্ট সবজিগুলা ধরে থাকবে, ছিঁড়ে নিয়ে আসবো আর মানে রান্না করে ফেলবো। এই মানে প্রকৃতির সাথে মিশে যাওয়া যাকে বলে, সেরকম একটা পরিবেশ। এখানে না আছে কারেন্ট, না আছে নেট, কিছুই নাই। জাস্ট মোবাইল অন্য জায়গা থেকে চার্জ দিয়ে আনতে হয়, কারণ এরা এখনও মিটারের জন্য অ্যাপ্লাই করে নাই। তো মিটারের জন্য অ্যাপ্লাই করলে কিন্তু কারেন্ট টারেন্ট সব চলে আসবে। আবার পাশে একদম বাড়ি করছে তো নতুন মাটি ফেলে, পাশে তো একদম বিল, ওইখানে পানি ছিল। ওনারা আবার নৌকায় এই ছোট ছোট বাচ্চাদের ঘুরাইতেছিল, এরা যে আসছে ওদের বাড়িতে। আর পাশে পানিতে দেখি শাপলা ফুল হয়ে আছে, কি সুন্দর লাগতেছিল। আমার কাছে এত ভালো লাগছে, আমার মনে হয় আমি এখানে থেকে যাই। জাস্ট একটু ওয়াইফাই আর একটু কারেন্ট হলেই আমি থাকতাম, এরকম একটা সিচুয়েশন। খুবই ভালো লাগছে এই পরিবেশটা। একদম বিলের মাঝখানে একটা বাড়ি, তারপরে সব নতুন মাটিতে যেই সবজিগুলো লাগাইছে সব সুন্দর সুন্দর সবজি হয়ে গেছে। তো ওই আন্টিদের বাসায় আসছে দেখে আন্টিরা হচ্ছে হঠাৎ করে, মানে আমরা তো এরকম প্ল্যানিং করে আসিনি, আমরা তো এক জায়গায় দাওয়াত খেতে আসছিলাম, ওইখান থেকে হাঁটতে হাঁটতে আবার আমরা এখানে চলে আসছি। তো উনি আবার এগুলো ডিম পোস্ট করতেছিল, হাঁসের ডিম। ওনার হাঁসের ডিম ছিল বাসায়, ওইটা করে দিচ্ছিল, চা নাস্তা যা যা দরকার সব কিছুই দিয়েছে খেতে। আবার ওনার গাছে পেঁপে ধরছে, সেই পেঁপেটাও সুন্দর করে একদম কেটে, আধা পাকা পেঁপে ছিল, কেটে দিলে একদম ফ্রেশ খাবার। জাস্ট গ্রামীণ পরিবেশ এইটারই বলে, একদম প্রকৃতির মাঝে হারায় যাওয়ার মতো একটা অবস্থা। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, বাট আমার অনেক অনেক পছন্দ এরকম লাইফস্টাইল, যে সবজি থাকবে, একটু বাগান থাকবে, একটু গার্ডেনিং করতে পারবো, ভালো লাগবে। কিন্তু সবসময় কিন্তু আর ভালো লাগবে না, নতুন নতুন কয়েকদিন ভালো লাগবে, তারপরে আর মনে হবে কি এর থেকে শহরই ভালো। যা হয় আর কি, যারা শহরে থাকে তাদের 2-1 দিনের জন্য গ্রাম ভাল লাগে, পরে কিন্তু আবার একটা বিরক্ত ভাব চলে আসে গ্রামের প্রতি। তো এই সব রেডি করে ফেলছে এই যে। তো এখন আমরা এখানে নাস্তা করে নেব, তারপরে আবার আমরা যে বাড়িতে দাওয়াতে আসছিলাম মেন, সেই বাড়িতে চলে যাব। ওইখানে আবার খাওয়া দাওয়া করবো। আবার যাইতেও কিন্তু 1 ঘন্টা ধরে হেঁটে হেঁটে যাইতে হয়েছে, খুবই টায়ার্ড ছিলাম। এসে কতক্ষণ রেস্ট করছি, তারপরে হচ্ছে খাবারগুলো খেয়ে নিচ্ছি। আর এটা ছিল সরিষা শাক,
তো সরিষা শাকটা আমার কাছে খুবই মজা লাগছিল। এতদিন ধরে আমি শাককে খুবই মিস করতেছিলাম। শাক তুমি চলে আসছো আর আমি তোমাকে এখন মজা করে খাবো। আর আমি শাক ভাজি দিয়ে পোলাও দিয়ে খাচ্ছিলাম, তারপর ডিম, কই মাছ, সচরাচর যেরকম দাওয়াতের বাড়িতে থাকে সব কিছুই ছিল। গরু মাংস, মুরগি রোস্ট, কই মাছ, ডিম ভুনা, তারপরে আবার শাক ভাজি, শসা, সালাদ, মানে যা যা দরকার A to Z সবই ছিল। অনেক মজার মজার রান্না ছিল, সবগুলো অনেক মজা করে খেয়েছি। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমার পেজ ফলো দেন নাই তারা কিন্তু অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। এরকম গ্রামে থাকতে আমার কাছে ভালোই লাগে। কয়েকদিন বেড়াতে পারলে আরও ভালো হইতো। ওই বাড়িটাতে কি সুন্দর একটা সবজি ছিঁড়ে একটা রেসিপি তৈরি করে ফেলা যাবে, এরকম একটা বাড়ি আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর পারলে একটু শেয়ার করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।